কার্যক্রমটি শেষ করছি, কারণ আমরা শিক্ষা বোর্ডে এসে আমাদের যে স্মারকলিপিটি সেটি জমা দিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা বিষয়টি বিবেচনায় আনবে এবং শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল যারা শিক্ষা বোর্ডে রয়েছে তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে, সকল শিক্ষা বোর্ডের সাথে আলোচনা করে তারা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবে মন্ত্রণালয় থেকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা অনুরোধ করছি এই বিষয়টি যেন তিনি বিবেচনায় আনেন। এবং শিক্ষার্থীরা এত শিক্ষার্থীরা চাচ্ছে, তারা চাচ্ছে যে আমাদের পরীক্ষাটা 2 মাস পিছিয়ে যাক। এই মানববন্ধন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। যদি শিক্ষা বোর্ড আমাদেরকে দ্রুত যদি আমাদেরকে সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সময়ের ব্যবধানটা আপনারা কতটুকু রাখবেন? আমরা 48 ঘন্টা সময় আজকে এখানে দিয়ে গেলাম। তারা আমাদেরকে 2 দিনের মধ্যে, 2 কার্য দিবসের মধ্যে যদি আমাদেরকে সঠিক সিদ্ধান্ত না দেয়, তারা যদি আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করে তাহলে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব। দর্শক শুনছিলেন যে আসলে স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা কথা বলছিলেন তাদের 5 জনের যে প্রতিনিধি দল, এবং তারা জানাচ্ছিলেন যে আসলে 2 কার্যদিবস তারা কিন্তু সময় দিয়েছে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত বা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত কিন্তু তাদের এই দাবি তারা পৌঁছে দেবেন। এবং এই দাবি পৌঁছে দেওয়ার পরে 2 কার্যদিবসের মধ্যে যদি কোনো ফলপ্রসূ কিছু না পান সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবারও কঠোর আন্দোলনে আসবেন, সেই কথা কিন্তু বলছিলেন এই আন্দোলনের নেতৃত্বে থাকা নুসরাত নামের একজন পরীক্ষার্থী। এবং তাদের 9টি দাবি তারা কিন্তু পেশ করেছেন। আমরা দেখেছি তারা ভেতরে গিয়ে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষা বোর্ড বরাবর, এবং তিনি যে আশ্বাসটি দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত তারা কিন্তু আসলে মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত তারা কিন্তু এই বিষয়টি অবগত করবেন। এবং তারপরে ফলপ্রসূ কিছু না আসলে সেক্ষেত্রে তারা কিন্তু তারা কিন্তু আরও কঠোর আন্দোলনে যাবে। এবং সেক্ষেত্রে তারা সময়সীমা বেঁধে দিয়েছেন কিন্তু 48 ঘন্টার, অর্থাৎ 2 কার্যদিবসের। দর্শক, এই ছিল আসলে শিক্ষা বোর্ডের সামনে থেকে সবশেষ অবস্থা। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আসলে এই জায়গাটি ছেড়ে দিচ্ছে। এতক্ষণ তারা কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো সময় তারা কিন্তু আন্দোলনরত ছিল, এবং এরপরে পুলিশি সহায়তা তারা কিন্তু 5 জন ভেতরে যায়, ভেতরে গিয়ে তাদের দাবিগুলো পেশ করেন এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা কিন্তু একটি আশ্বাস নিয়ে ফিরে এসেছেন। সেই আশ্বাস অনুযায়ী যদি কার্যক্রম না হয়, অর্থাৎ 2 কার্যদিবসের সময় তারা বেঁধে দিয়েছে, এই 2 কার্যদিবসের মধ্যে যদি কোনো ফলপ্রসূ কিছু না আসে সেক্ষেত্রে তারা কিন্তু বড় কোনো আন্দোলনে যাওয়ার ঘোষণা কিন্তু এখান থেকে দিয়ে গেছে। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আব্দুল্লাহ জুবায়ের। এই ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন, অর্থাৎ 2 মাস সময় দেওয়ার, অর্থাৎ যে সময় আসলে 30 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে সেটা তারা আরও 2 মাস সময় বাড়ানোর জন্য তারা কিন্তু কয়েকদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনের সবশেষ পরিস্থিতি আজকে এখানে এসে গড়ায় এবং এখান থেকে তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়ে গেছেন 24 ঘন্টার।